আমি সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি, তবে মেয়ের শরীরটা খারাপ বলে ভালো নেই, মানে ওর পাটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। তো আজকে আবার ডেট করা হয়েছে একজন ডক্টরের সাথে, ওকে নিয়ে যাব দুপুরবেলা। আমি বাপের বাড়ি যাব, ওখান থেকে বৌদি আর আমি ওকে নিয়ে যাব। তো পাটা তো এখনো ঠিকঠাক ফেলতে পারছে না, এমনি কোনো অসুবিধা হচ্ছে না যে এমনি ব্যথা হচ্ছে তা নয়, মানে ও পাটা ফেলার সময় ফেলতে পারছে না, হাঁটতে পারছে না। তো ওকে ধরে কোলে নিয়ে মানে এইভাবে খুবই সমস্যার মধ্যে আছি। আর ও মন থেকে খুব খারাপ লাগছে, ওর নাচ করতে পারছে না বা নর্মাল একটা হেঁটে চলে বেড়ানো, আর ওরকমভাবে সত্যি তো এটা খুবই কষ্টের ব্যাপার। তো আপনারা সবাই পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন, আর আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করে দেবেন, যাতে খুব তাড়াতাড়ি নিজে একা আগে যেরকম ছিল সেরকম জীবনটা ফিরে পায়। আমিও তো এই বাড়ি ওই বাড়ি করে আর পারছি না, আমারও খুব কষ্ট হচ্ছে। ওই বাড়িরও সবারই, মানে যেহেতু ও তো ওই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকি, তো সকালবেলা করে যায়, আবার ঋষির পড়াগুলো শুরু হয়ে গেছে, তো ঋষিকেও পড়তে দিতে হচ্ছে, আবার ওই বাড়ি যাচ্ছি, আবার ওই বাড়ি আসছি। আর সব থেকে বড় কথা, সেটা বড় কথা নয়, ও কষ্ট পাচ্ছে, এটাতে সবাই আমরা কষ্ট পাচ্ছি, আমাদেরও সবার মন মেজাজ ভালো নেই। তাই জন্যই বলছি। আর আপনারা অনেকে ওর নাচের কথা বলছেন, খুব মিস করছেন, আশীর্বাদ করছেন যে ও সুস্থ হয়ে যাক, তারপরেই ওর নাচ দেখবো আমরা আমরা অপেক্ষায় আছি। তো এটাই ওর মানে আশীর্বাদ হবে। আমিও আশায় আছি যে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে। তো চলুন সারাদিনের ব্লগটা দেখতে থাকুন। আমি এরপরে তো আমার বাপের বাড়ি আমার মেয়ের কাছে চলে যাব। ওই বাড়িতে গেলে আমার দাদার ছেলে প্রায় আবদার করে, ওই একটু বেশি, যে তুই কিছু বানিয়ে নিয়ে আসছো না, চকলেট চকোমোজ এইসব তো ঘরে এগুলো ছিলই, তাই ভাবলাম ওর জন্য একটু আইসক্রিম বানিয়ে নিয়ে যাই। জানি টাইমটা খুব শর্ট, তো ভাবলাম ঠিক আছে তাও নিয়ে তো যাই। আর এই গরমের মধ্যে মানে এটা রেডি করে নিয়ে যাওয়াটা, তারপরে ফ্রিজে রেখে কিভাবে কতটা জমবে কি করবে জানি না। তো যাই হোক, তা ভাবলাম ঠিক আছে, তো আমি একটা ভ্যানিলা এসেন্সের মানে কনডেন্স মিল্ক দিলাম, আর এখানটা তো যে আমার যে ক্রিম ছিল সেটাকে, এটা তো কেক বানানোর ট্রোপোলাইট ক্রিম, সেটা নিয়ে নিলাম। তো ওটাকে দুই ভাগ করে নিলাম, মানে কি একটু সুন্দর লাগবে দেখতে, 2 in 1 যে আইসক্রিমগুলো হয়, এটার সাথে দেখুন একটা পিঙ্ক কালার করে নিলাম। তো এবার এই কৌটোটার মধ্যে যেহেতু এটা এয়ার টাইট, ওইটাতে ভালো হবে, ওই জন্য আমি এটা আগে হোয়াইট দিয়ে দিলাম, তারপরে পিঙ্ক কালার দিয়ে দিলাম, আবার হোয়াইট দিয়ে দিলাম, মানে এইভাবে সুন্দর করে এটা কিন্তু আমি পুরো রেডি করে নিলাম, গুছিয়ে নিলাম। আর এটাকে এবার ওই যে পাতলা যে প্লাস্টিকগুলো আছে, আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকে দিতে পারেন। তবে হ্যাঁ, এটা আমি আগে একদিন দেখেছেন আর একটা আইসক্রিম বানিয়েছিলাম, আমি কিন্তু কিছুই দিইনি, কিন্তু তাতেও কিন্তু কোনো রকম যে বরফের যে এটা আসে ওরকম কিন্তু কিছু হয়নি। তবু আমি এইভাবে করে এটাকে ডিপ ফ্রিজে রাখলাম। আমি এসে গেছি আমার মেয়ের কাছে, তো ওকে স্নান করিয়ে দিয়েছি ভালো করে, তারপর ওর জন্য একটা ওই ছড়ার বই নিয়ে এসেছি, এটা নিয়েও আমার সাথে মজা করছে, আর এটাও এখন পড়বে সেটাই বলছে। তো আমি বলছি ঠিক আছে, একটা তাহলে কবিতা শোনাও সবাইকে। তো বললো ঠিক আছে মা, আমি একটা কবিতা শোনাচ্ছি। আপনারা শুধু দেখুন ওর মুখের অঙ্গি ভঙ্গি, আর আমার সাথে কি করছে দেখুন, ওই দেখুন কত আদর করছে, দেখেছেন? আমারও বেশ ভালো লাগছে ওর সাথে কদিন টাইম কাটাচ্ছি। তো কিন্তু হ্যাঁ, ওর পাটা একটু ভালো হয়ে গেলে এটা খুব ভালো লাগবে। দেখেছেন, স্নান টান করিয়ে এনেছি, মাথায় গামছাটা বেঁধে দিয়েছি যাতে শুকিয়ে যায়। এবার কবিতা শুনুন। মাঠে আকাশে মিশির মাপা অমকে সমস্বর আছে, তার প্রতিভা আন্দাজি নাকে পর সঙ্গে আম। আমি কি পুজোর সঙ্গে তারে এর পারো কি সাকর রোদে নারে লোকে সেগুলো সবহার মাটির কাজ মাটির কম 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 দিতে সরবহার কৃষি সঙ্গে চাষের লোয়ার সমুদ্রে এমনি পাস টাইমকে তাহলে এও আছে। মেয়ের পায়ে একটু বরফ সেঁক দিয়ে দিচ্ছি। তো বরফ সেঁক দিয়ে তারপর ওই ভলিনি দিয়েছে একটা, ওটাই একটু লাগিয়ে দেবো। তবে হ্যাঁ, একটা জিনিস দেখছি, এই দুদিন না একদম বরফটা দিতে দিত না, তো আজকে দেখছি বরফটা একটুখানি দিতে দিচ্ছে। তার মানে বুঝতে পারছি হয়তো ওর একটু আরাম লাগছে বা ভালো লাগছে বা উপকারের দিকে কিছু হচ্ছে, সেটা ঠিক বুঝতে পারছি না। তবে যেহেতু কদিন ধরে যখন বরফটা দিতাম না রুমালে পেঁচিয়ে বা কিন্তু, তখন ওর পাটা সরিয়ে নিত, দিতে দিত না। তো আজকে দেখছি একটুখানি দিতে দিচ্ছে, হয়তো এটা ভালো হতে পারে। আর এই যে এই ভলিনিটা একটুখানি
পায়ে লাগিয়ে দিলাম। এবার দেখুন আমরা সবাই এই ঘরে বসে রয়েছি, তো আমার কাছেই ছিল। এবার ওর ভালো লাগলো না, বা আমার বাবা এসে একটুখানি বসলো ওরভাবে, ও টুকটুক করে ঘষতে ঘষতে চলে গেল আমার বাবার কাছে গিয়ে শুয়ে পড়লো। এদিকে বৌদি এবার খাবারের জন্য ডাকাডাকি করছে। তো এই কদিন আমি আছি বলে ও কিন্তু একা খেতে পারে সব কিছুই, খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। এটা আর কি একটা আবদার যে মা আছে তাহলে খাইয়ে দেবে, আমার এখন একটু শরীরটা খারাপ। এটা হয়তো আমাদের বড়দেরও অনেক সময় এরকম ভালো লাগে। তো যা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু রওনা হয়ে গেছি ওকে নিয়ে ডক্টরের কাছে। তো আজকে আর আমি একা যাচ্ছি না, আজকে বৌদিও যাচ্ছে। তো এই যে ও বৌদির সাথে ওইদিকে বসেছে আর আমি এদিকে বসেছি, তো একটু ভিডিও করতে করতে যাচ্ছি। আর হ্যাঁ, এখন কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। তো বৌদি একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিল, আমরা একটু একটু খেলাম, আর ওকে ওই ছোটো বোতলটার মধ্যে একটু ঢেলে দিল। এমনি সময় হলে কিন্তু খেতে চায় না, কিন্তু আজকে দেখলাম এত গরম না, ওই জন্য পুরো খেয়ে নিল। এবার বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে মেয়ে মানে শুলো, আমরাও একটু শুলাম। তারপরে ওই বাড়িতে ছিলাম কিছুক্ষণ, তো বাড়ি আসতে কিন্তু বেশ রাত হয়েছে। এসে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আমি আর ভিডিওগুলো নেইনি। তো সবাইকে জানাই অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।